প্রতিদিনের ন্যায় আজও কাজের উদ্দেশ্যে পথ চলা। দূর থেকে একটি ভ্যান গাড়ি চোখে পড়ল, কিন্তু ভ্যানটির চালক কোথায়? কাছে গিয়ে দেখতে পেলাম যাত্রীস্থানে শুয়ে থাকা একটি ব্যক্তি ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছে। তার দুটি পা ও একটি হাত বিকল হয়ে আছে। কি হয়েছে জানতে চাইলে আমাদেরকে কিছু না বলে মুখের ইশারায় নিয়ে যাই ঝিনাইদহ পুলিশ লাইনের সামনের একটি স্থানে। স্থানটিতে পৌঁছে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন একটি গাছের দিকে। কিছু না বলতে দেখে আমরাও চুপ করে রইলাম। তবে তার চোখের চাহনি বলে দিচ্ছে গাছটির প্রতি তার হাজার বছরের অভিমান, অভিযোগ জমে আছে। অবশেষে সে মুখ খুলল। আজ থেকে প্রায় 1.5 বছর আগে তিনি জেলা পরিষদের রাস্তার পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছ ও শুকনো ডাল কাটার কাজে নিয়োজিত ছিলেন। গত 26শে নভেম্বর 2022 ইংরেজি তারিখে তার এই গাছটি কাটার দায়িত্ব ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এই গাছটির একটি শুকনো ডাল কাটতে গিয়ে প্রায় 50 ফিট উপর থেকে নিচে কংক্রিটের উপর আছড়ে পড়ে হারাতে হয় নিজের দুটি পা, একটি হাত ও মুখের চোয়াল সহ মোট 9টি দাঁত। তিনি জানান, ঢাকা পঙ্গু হাসপাতালে তার চিকিৎসার কথা থাকলেও অর্থের অভাবে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। আমি দেশবাসীর কাছে, সবার কাছে একটু আবেদন জানাচ্ছিলাম যে কিছু টাকা পয়সা হলে হয়তো আমি চেষ্টা হয়ে আমার স্বাস্থ্য শরীরটা ভালো করে আবার একটা কর্মজীবনে ফেরত যেতে পারবো। হয়তো কিছু টাকা পয়সা দিলে মানুষ সাহায্য করলে, আমি একটু সহযোগিতা করলে দেখা যাচ্ছে যে আমার পাড়া নিয়ে সুস্থ হয়ে দেখা যাচ্ছে আমি আবার একটা ভ্যান রিক্সা চালাই খাতি করে একটু কর্মজীবে ফেরত যেতে পারবো। আর এইগুলো আমার আবেদন শেষ করছি। প্লাস আমি কিছু টাকা পয়সার আবেদন চাচ্ছি মানুষের কাছে। আমার সবাই মিলে একটু সহযোগিতা করলে হয়তো আমি হেল্প করলে হয়তো বেঁচে যাবো। আমার পাড়া নিয়ে পাড়া ভালো হলে একটা ভ্যান রিক্সা চালাই খাতে পারবো। সকালবেলা উনি আগের দিন আসছিল সন্ধ্যাবেলায়, আসার পরে উনি আমার দোকানে চাটা খেয়ে জেলা পরিষদের লোকজন সাথে করে আসছিল। আসে আপনার ডাল দেখে উনি পরের দিন সকাল 9টায় গাছ কাটতে আসে। গাছ কেটে আসে পরে গাছ কাটে, দুটো ডাল ওই দিকে কাটে ফেলে। আমি রশি টেনে দিচ্ছিলাম এবং তাকে সহযোগিতা করছিলাম। করার পরে যে উনি এই ডালে ওঠে, উনি এই ডাল কাটার পরে যে অর্ধেকে খাইতে লেগে চলে আসে, এসে নিচের থেকে গাছটা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার পরে তার থেকে আরও 2 ফুট দূরের থেকে একবারে ভেঙে কুচিয়ে পড়ে দেয়। সব পড়ে যাওয়ার পরে উনি সানের পাড়ে পড়ে, সানের পাড়ে পড়ার পরে ওখান থেকে উনি ছটকে নিচে পড়ে যায়। যখন উনি পড়ে সেই সময় ওনার একটা হাত ভেঙে যায়, দাঁত 8-10টা দাঁত ভেঙে যায়, 2 পা ভেঙে যায়, সব কিছু ভেঙে একটা ছোট্ট একটা মানুষ হয়ে যায়। যাওয়ার পরে আমি ওখান থেকে গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, দড়ি রটি ধরে দড়ি এসে ওনাকে নিয়ে আপনার সোজা সদর হাসপাতালে গেলাম, ইজিবাইকি করে নিয়ে তুলে কোলে করে। তার মধ্যে হলো যে সে যে অবস্থা দেখা গেল সেই অবস্থায় যে না বাঁচার সম্ভাবনাটাই বেশি। যাক আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, এটা আল্লাহর কাছে হাজার শুকর আদায় করে যে আল্লাহ তার বাঁচিয়ে দিয়েছে। এই পর্যন্তই জানি। তারপরে জেলা পরিষদ কতটুকু পরিমাণ খোঁজ খবর নিয়ে কত উপর থেকে করছিল এটা উনি উঠেছে প্রায় 50 ফুট উপর থেকে পড়েছে, অনুমানিক 50 ফুট। এখন যে তার জীবন কাটাচ্ছে, এখন দূর অবস্থায় সে জীবনযাপন করছে। এবং এই জায়গা ঘটনা হওয়ার পরে থেকে আমি এবং আমার বড় ভাই তরুণ ভাই আছে, উনি থেকে আপনার এলাকার থেকে অনেক সাহায্য আমরা তুলে ওনাকে সহযোগিতা করেছি। প্রত্যেকেরই দোকানদারের কাছে হাত পেতে পেতে সাহায্য তুলে ওনাদের সাহায্য করেছি। এখনও তরুণ ভাই মাঝে মাঝে আছে, সাহায্য করে, ওনাকে টাকা পয়সা দেয় আমি যতটুকু পরিমাণ জানি। ঠিক আছে, আমার দোকানেও মাঝে মাঝে এখনও আসে, আসলে একটা চা মা খাওয়াইলে পরেও তুলে দেয়, অনেক সময় আসে আমার দোকানে।